সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের অনুশীলনী 1.5 নিয়ে। আমরা তোমাদের আজকে 1.5-এর 3 নম্বর যেটি আছে সরল করো, সেই 3টি সরল আছে এখানে ক, খ এবং গ। এই 3টি সমস্যায় আমরা সমাধান করব। এর আগে কিন্তু আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাবলিশ করছি, সেটা দেখে নিতে পারো। তো এখানে 3 নম্বরে বলছে, ক নম্বর আছে একরকম সমস্যা, তারপর খ নম্বরে অন্যরকম, গ নম্বরে হচ্ছে দুইটা মিশ্রিত। তো আমরা প্রথমে প্রশ্নটি তুলে নিচ্ছি। তো আসলে তোমরা যেটা স্বপ্নটাকে রাখবা সবসময় উচ্চ, হ্যাঁ, স্বপ্নটা যাতে সফল করতে পারো এই জন্য প্রচেষ্টাও লাগবে, তাই না? আমরা ক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে এক সমস্ত 3 ভাগের 2 ভাগ, তারপর হচ্ছে এর ভরে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, ভাগ হচ্ছে 9 ভাগের। এইরকম আমরা যখন সরল সমাধান করব, তোমাদের বইয়ের 29 নম্বর পৃষ্ঠায় সুন্দর একটি সমস্যা সমাধান করে দিয়েছে। এখানে বলছে ভগ্নাংশে যদি আমরা সরল করি তাহলে কি করতে হবে। এখানে বলছে সরলীকরণে যে কাজগুলো ক্রম অনুসারে করা হয় তা হচ্ছে বন্ধনী। প্রথম হচ্ছে বন্ধনী মানে ব্র্যাকেটসের কাজ প্রথমে করতে হবে, তারপর এর মানে হচ্ছে এর কাজ, মানে এর কাজ করতে হবে, তারপর ডিভিশন মানে ভাগের কাজ করতে হবে, তারপর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করতে হবে, তারপর অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ করতে হবে, এবং সর্বশেষে আছে সাবট্রাকশন যেটাকে বিয়োগের কাজ করতে হবে। আবার বন্ধনীগুলির মধ্যেও ক্রম অনুসারে থাকবে। প্রথমে হচ্ছে এই বন্ধনীর কাজ, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি বা দ্বিতীয় বন্ধনী বলে থাকি। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী, আর দ্বিতীয় বন্ধনী হচ্ছে এই যে এটা সেকেন্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে এর কাজ করতে হবে। তার মানে বন্ধনীও যদি থাকে তার মানে আমাকে এই সিকোয়েন্সগুলো মানতে হবে। বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হবে। তাহলে বন্ধনীর আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা এর হিসাবে ধরে নিব। তো সরলীকরণের ধারাক্রম মনে রাখার জন্য ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো দ্বারা গঠিত বদমাস, BODMAS, বদমাস শব্দটি মনে রাখা অত্যন্ত সহজ। তো আমরা চলো প্রথমে অনেক কথা বললাম, এখন আমরা এই কাজটুকু করি। তো প্রথমে যেটা পেয়েছি আমরা ব্র্যাকেট আছে কিনা দেখব। এখানে কিন্তু ব্র্যাকেট নাই। তারপর দেখব আমরা এর আছে কিনা, এটা আছে, এর কাজ করব। তারপর হচ্ছে আমরা ভাগের কাজ করব, তাই না? এইভাবে আমরা কাজগুলো আস্তে আস্তে যাব। এর আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, কমন কাজটা, সেই কমন কাজটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো এখানে মিশ্র ভগ্নাংশ রয়েছে, আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি। 3 একে 3, 3 আর 2 হচ্ছে 5। এখানে এর আমরা লিখবো যা আছে তাই। এখানে হচ্ছে 5 ভাগের 1, এটা প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। তো আমাদেরকে কি করতে হবে এখন? এই এর কাজটুকু করতে হবে। তো এর কাজটা কীরকম হয়ে থাকে? এর কাজটা হচ্ছে গুণের মতো। আমরা আগের যে ভিডিওতে দেখেছিলাম, যদি গুণ থাকে তাহলে আমরা এই গুণ যতটুকু থাকে ততটুকুকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তো আমরা এখন এই পুরো প্রক্রিয়া এইটুকু এলাকার মধ্যে আমরা দেখবো এটাকে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। এই যে 5 দিয়ে 5কে কেটে ফেললাম, আর কাটা যাবে না। এখানে কত আছে? হর 3, আর উপরে লব হচ্ছে 1। এবার আমাদের ভাগ 9 ভাগের 1 ভাগ। কি খুব কঠিন? কঠিন না, একেবারেই সহজ। তো এখন আমাদেরকে কি করতে হবে? এই যে ঐতিহাসিক ভাগ পেয়েছি আমরা, তো ভগ্নাংশে ভাগের কাজ আমরা কি করতে হয় আমরা আগের ভিডিওতে দেখেছি। আমরা ভাগটাকে কি করব? আমরা ভাগটাকে গুণ করব, আর ভাজকটাকে আমরা বিপরীত ভগ্নাংশ দেব। তো এবার আমরা দেখি, এক এক কেটে দাও, এমনি কাটলাম আর কি, এক এক না কিছুই হয় না। তো এবার আমরা এটাকে 3 দ্বারা ভাগ করলে এটাকে কত হবে? 3। তাহলে এখানে কত আসলো? 3। এটাই হচ্ছে আমাদের ক নম্বর যে সরলটা ছিল, ক নম্বর সরল। খুবই সিম্পল, তাই না? কোনো ভয় নেই, একেবারেই সহজ। আমরা এখন খ নম্বর যেটি আছে, আমরা খ নম্বর যে সমাধান আমরা করব, আমরা দেখি খ নম্বর। তো খ নম্বর আমি বইটা গুছিয়ে ফেলেছিলাম। খ নম্বরে আছে হচ্ছে, আমি প্রশ্নটা উঠিয়ে নিচ্ছি একটু। খ নম্বরে হচ্ছে 3 সমস্ত 3 ভাগের 2 ভাগ, গুণ হচ্ছে 5 ভাগের 4 ভাগ, তারপর হচ্ছে 4 সমস্ত 12 ভাগের 7 ভাগ, 12 ভাগের 7 ভাগ। খুবই সিম্পল, হ্যাঁ। তো আমরা পরবর্তীতে অনেক বড় বড় সরলগুলো করব। আপাতত আমরা এই সরলগুলো করে একটু নিজেকে ঝালাই করে নিচ্ছি যে না, আমি পারবো। প্রথমে আমাদেরকে কী করতে হবে? এখানে মিশ্র ভগ্নাংশ রয়েছে, এগুলোকে অপ্রকৃত কনভার্ট করব। তাহলে 3 তিরিকা 9, আর 2 হচ্ছে 11, তারপর গুণ 5 ভাগের হচ্ছে 4 ভাগ, আর হচ্ছে 12, 4 12 হচ্ছে 48, 48 আর সাথে হচ্ছে 55। তো এখন আমাদেরকে কি করতে হবে? ওই যে বদমাস যেটা শিখেছিলাম সেটা আমরা দেখব। ব্র্যাকেট নাই, আমরা এর আছে, এর কাজ করব। তো এখানে যেটুকু আছে আমরা এইটুকু কাজ করি,
আর এখানে সরি, ভুল করে ফেলছি, আমি এর কাজটুকু করব, তো তাই এর ছাড়া যেটি আছে এই আমরা এভাবে লিখবো। তো এর কাজ করলে এই যে 5 দ্বারা যখন আমরা ভাগ করবো এটাকে হবে 5 11 55, 4 দ্বারা যখন এটাকে ভাগ করবো সেটা হবে 3। তাহলে এখানে নিচে থাকলো 3, উপরে হচ্ছে কত 11। এবার আমাদেরকে যে নিয়মটা সেটা আগের নিয়ম আমরা জানি, আমরা যদি গুণ করি 3 3 গুণ করলে হবে 9, আর 11 11 গুণ করলে হবে 121। তো এবার আমাদেরকে আর এটা কাটার কোনো সুযোগ নাই, মানে লঘিষ্ঠ আকারে করার সুযোগ নাই, যেহেতু এটা অপ্রকৃত আছে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করব। তো 9 দ্বারা ভাগ করব কতকে 100, তো 21কে। এবার আমরা 1 অঙ্কে যাবে না, 2 অঙ্কে একবার যাবে, 9 একে 9, 12 থেকে 9 চলে গেলে 3, 1 কেটে নিয়ে আসলাম, এখানে 31। তো এটা যাবে কত, 4 বার গেলে বেশি হয়ে যাবে, 3 বার, 3 নং হচ্ছে 27, 4। তো আমরা উত্তরটা কিভাবে লিখব? উত্তরটা আমরা লিখব, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 13, 13 ভাগের হচ্ছে 9 ভাগের 4 ভাগ, 9 ভাগের 4 ভাগ। এটা হচ্ছে আমাদের খ নম্বর যে সরল ছিল, এই খ নম্বর সরলের প্রশ্নের সমাধান। তা আমরা ইয়েটা দেখি এখন, গ নম্বর যে সরলটা আছে আমরা এই গ সরলটা আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে গ নম্বরটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, ভাগ হচ্ছে 4 ভাগের 3 ভাগ, তার 4 ভাগের 3 ভাগ, এর হচ্ছে 9 ভাগের 8 ভাগ, 9 ভাগের 8 ভাগ, গুণ হচ্ছে 1 সমস্ত 5 ভাগের 4 ভাগ, 1 সমস্ত 5 ভাগের 4 ভাগ। তো আমরা যে কাজটা করব প্রথমতই, যে আমরা ওই যে এখানে একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে সেটাকে অপ্রকৃত বানাবো। এর আগে যেগুলো আছে ওইখানে কোনো কাজ নাই আমাদের, আমরা ওইভাবে রেখে দেব। এর 9 ভাগের 8 ভাগ গুণ 5 একে 5 আর 4 যোগ করলে হচ্ছে 9। তো এখন আমরা মূল কাজে আসি। আমাদের যে ওই যে আমরা একটা সূত্র আমাদেরকে বইয়ে শিখিয়েছিল বদমাস, তো এই সূত্রটা আমরা একটু দেখি। এখানে সূত্রটা আমাদেরকে কি আছে, ভাগ আছে, এর আছে, ব্র্যাকেট তো নাই, তাহলে ব্র্যাকেটের যন্ত্রণা বাদ, এখানে এর আছে, এর কাজটুকু করবো, এইটুকুর কাজ। তার মানে এর আগে পিছে যেভাবে আছে আমরা সেভাবে রাখবো। 2 ভাগের 1 ভাগ, এই যে এখানে হচ্ছে এর কাজ, এর কাজ হলে 3 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি তাহলে কত হবে 3, 4 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি কত হবে 2, তাহলে এখানে 3 আর উপরে হচ্ছে 2, গুণ 5 ভাগের হচ্ছে 9 ভাগ। তো এবার আমাদের এখানে কি আছে, এখানে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণে কনভার্ট করি, মানে ভাগের কাজ করতে হবে, কোন ভাগ আগে ভাগের কাজ করতে হবে। তার মানে এই ভাগটাকে আমরা গুণ করি, গুণ করলে এটাকে হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে 5 ভাগের 9। এখন কিন্তু সব গুণ হয়ে গেছে, আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এখানে কাটার কোনো সুযোগ নাই, আছে কোনো কাটার সুযোগ নাই, যদি না থাকে আমরা গুণ করে ফেলি। 2 দুগুণে 4, 4 5 হচ্ছে 20, আর এখানে 3 নং হচ্ছে 27। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে তৈরি করব। একবার যাবে 20 একে 20, 7, তাহলে এখানে কত হবে 1 সমস্ত 20 ভাগের 7 ভাগ। এটা হচ্ছে আমাদের গ নম্বর যে প্রশ্ন, গ নম্বর প্রশ্নের সমাধান। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ভিডিওতে আমরা 4 নম্বর গসাগু নিয়ে কথা বলবো। তো এর পরবর্তী ভিডিওটা হবে লসাগু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।